আজ আমরা এমন একজন অভিনেত্রীর কথা বলবো, তাকে আমরা প্রায় ভুলতেই বসেছি। গত শতকের মাঝামাঝি বাংলা সিনেমায় এই সুন্দরী অভিনেত্রীর আবির্ভাব ঘটে। তোমার আসল নামটা কি? অভিনেত্রীর আসল নাম নীলিমা চট্টোপাধ্যায়। 1923 সালে বীরভূম জেলার সিউড়িতে জন্ম। ফুটফুটে সুন্দর দেখতে নীলিমার বাবা মুরলীধর চট্টোপাধ্যায় লব্ধ প্রতিষ্ঠিত ব্যবহারজীবী ছিলেন। তার বাল্যশিক্ষা মজফ্ফরপুরে। 1934 সালে বিহারে ভূমিকম্পের জেরে নীলিমারা কলকাতায় চলে আসেন। ভর্তি হন দেশবন্ধু গার্লস হাই স্কুলে। তবে তিনি ম্যাট্রিক পরীক্ষা দেননি। গোড়া ব্রাহ্মণ পরিবারে জন্মের ফলে অনেক অনুশাসন মেনে চলতে হতো নীলিমাকে। কিন্তু ছোট থেকেই তার ইচ্ছা ছিল রূপলী পর্দার ভালো অভিনেত্রী হবার, নায়িকা হবার। যৌবনে সবে পা রেখেছেন, তখনই সর্বস্তরে শুরু হয়ে যায় নীলিমার রূপের প্রশংসা। মেয়ে সিনেমায় অভিনয় করতে ইচ্ছুক জেনে বাবা চিন্তায় পড়লেন। তাই তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিলেন মেয়ের। কিন্তু বিবাহিত জীবন সুখের হলো না। একদিন স্বামী গৃহ ছেড়ে চলে এলেন। এ ব্যাপারে ছোট ভাই তার পাশে থেকেছেন সবসময়। চলচ্চিত্র নির্মাতা হিসাবে নিউ থিয়েটার্সের কথা তার জানা ছিল। ভাইয়ের উৎসাহে উদ্বুদ্ধ হয়ে নীলিমা একদিন তার ফটোসহ একটি আবেদনপত্র পাঠান নিউ থিয়েটার্সে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করে। চিঠির উত্তর এলো। নিউ থিয়েটার্স তাকে ডাকল ইন্টারভিউর জন্য। ইন্টারভিউ দিলেন। তাতে উতরে যাওয়ায় অভিনয় শিক্ষাদান শুরু হলো। ছবির পর্দায় আর নীলিমা নয়, নাম হলো সুমিত্রা দেবী। নিউ থিয়েটার্সের সুমিত্রা দেবী নির্বাচিত হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি সন্ধি। প্রথম ছবিতেই দর্শকের মন জয় করে ফেললেন তিনি। মদ না খেলে তুমি বাঁচবো না। ছবির নায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। ছবিটি মুক্তি পেয়েছিল 1944 সালে, অর্থাৎ স্বাধীনতার প্রায় 3 বছর আগে। নবাগতা নায়িকা সুমিত্রা দেবী সে বছর BFJA বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন পুরস্কার পান সেরা অভিনেত্রী হিসাবে। এই ছবি যে আলোড়ন তুলবে কেউ ভাবেনি। সন্ধির পরিচালক অপূর্ব মিত্র হলেও এ ছবির প্রযোজক ও চিত্রনাট্যকার ছিলেন দেবকী কুমার বসু। প্রকৃতপক্ষে তিনি সুমিত্রা দেবীকে ট্রেনিং দেন। তাই সুমিত্রা দেবী প্রথম ছবিতেই অসাধারণ অভিনয় করেন। এই ছবিতে তার চরিত্রটি ছিল খামখেয়ালি এক বিবাহিতা তরুণীর। স্বামী যার একজন ভালো মানুষ, কিন্তু স্ত্রীর খেয়ালের সঙ্গে তাল রাখতে গিয়ে স্বামী বেচারার কাহিল অবস্থা। তরুণীর একটাই দুর্বলতা, আরশোলা ভীতি। স্বামী সেটা জানতে পেরে বোতলে আরশোলা রেখে স্ত্রীকে জব্দ করতেন। শেষকালে স্বামীর সঙ্গে সন্ধি করলেন তরুণী। কলেজে পড়ার সময় ছবিটি দেখেছিলাম। অভিনয় জগতে আসার পর তার বিয়ে হয় অভিনেতা দেবী মুখোপাধ্যায়ের সঙ্গে। সে সময় দেবী মুখোপাধ্যায় বিরাট মাপের অভিনেতা। 1947 সালে দেবী মুখোপাধ্যায় মারা যান। ভাবিকাল ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য দেবী মুখোপাধ্যায় BFJA পুরস্কার পেয়েছিলেন। সন্ধি ছবির পর সুমিত্রা দেবী পথের দাবি, অভিযোগ, দেবী চৌধুরানী, স্বামী, সমর, দস্যু মোহন, সাহেব বিবি গোলাম, একদিন রাত্রি, আধার আলো, খেলা ভাঙার খেলা, নীলাচলে মহাপ্রভু, যৌতুক, কিনুকওয়ালার গলি প্রভৃতি ছবিতে দুর্দান্ত অভিনয় করেন। তাহলে আমি আসি। তার অভিনয়ের জন্য ছবিগুলো বেশ চলেছিল। হরিদাস ভট্টাচার্য পরিচালিত আধার আলো ছবিতে সুমিত্রা দেবী অভিনয় দর্শক মহলে সাড়া ফেলে দেয়। আধার আলো সে বছর দ্বিতীয় সেরা ছবি হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার পায়। কার্লোফিভারি ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটি মনোনীত হয়েছিল। এই ছবিতে সুমিত্রা দেবীর অভিনয়ের প্রশংসা অনেক মুখেই শোনা যেত। তিনি বম্বে টকিজের ব্যানারে বঙ্কিমচন্দ্রের কাহিনী রজনী অবলম্বনে হিন্দি ও বাংলা দ্বিভাষিক ছবি করেন। তাতে তরঙ্গিনীর ভূমিকায় অভিনয় করে হিন্দি ছবির দর্শকদেরও বেশ আপন হয়ে উঠেছিলেন। রাজ কাপুরের একদিন রাত্রের হিন্দি জাগতে রহো ছাড়াও সুমিত্রা দেবী আরও কয়েকটি হিন্দি ছবিতে কাজ করেছিলেন। সেগুলির মধ্যে আছে ময়ূরপঙ্খ, মমতা, দিওয়ানা, আরাবিয়ান নাইটস,
মেরে আনমান, মেরে স্বপ্নে, বীর ভীমসেন প্রভৃতি। সম্ভ্রম জাগানোর মতন ব্যক্তিত্ব ছিল এই সুমিত্রা দেবীর। বম্বেতে সুমিত্রা দেবীর খুব বিনয়ী ছিলেন বলে সকলের কাছে ভালোবাসা পেতেন। চলচ্চিত্রের মানুষ তাকে শ্রদ্ধা করতেন। 50 দশকের শেষ দিকে চীনে অনুষ্ঠিত হয় এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এতে অংশগ্রহণকারী ভারতীয় প্রতিনিধি দলের সদস্য ছিলেন সুমিত্রা দেবী। সাহেব বিবি গোলাম ছবিতে সুমিত্রা দেবী পটেশ্বরীর চরিত্র আজও মানুষের মনের দাগ কেটে আছে। প্রতিটি ছবিতেই তিনি অন্তর দিয়ে অভিনয় করেছেন। সেসব ছবি তার অভিনয়ের জন্য বক্স অফিস পেয়েছিল। অবশ্য একদিন রাত্রে ছবিতে সুমিত্রা দেবী ছাড়া আরও একজন অভিনেতা মন কেড়ে নিয়েছিলেন। তিনি হলেন ছবি বিশ্বাস। তার লিপে মান্নাদের সেই বিখ্যাত গান, এই দুনিয়া ভাই সবই সত্যি। এই দুনিয়ায় ভাই সবই হয়, ভাই সবই হয়, সব সবার মুখে মুখে ফিরত এ গান। সলিল চৌধুরীর কি সুন্দর সুর। ছবি বিশ্বাস তখন জগন্ময় মিত্রকে নিয়ে নিয়মিত যেতেন কানন দেবীর বাড়িতে। তিনি বলেছিলেন, সুমিত্রার মধ্যে একজন প্রতিভাময়ী অভিনেত্রীর সব গুণই ছিল। সত্যি তার ছবিগুলো দেখলে সে কথা বারবার মনে পড়ে। বাংলা চিত্রজগতে এরকম গুণসম্পন্না অভিনেত্রী আমরা কি খুব বেশি পেয়েছি? 1990 সালের 28শে আগস্ট মাত্র 67 বছর বয়সে এ পৃথিবীর মায়া কাটিয়ে তিনি পরলোকে গমন করেন। আমরা হ্যাপি সানরাইজ সুমিত্রা দেবীকে জানাই আমাদের শ্রদ্ধার্ঘ্য। আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।